আজকে আমি যাব ঢাকা। তো এখন আমি আছি সলিমগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা একটি রিকশায় উঠে গিয়েছি। রিকশা থেকে এখন চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। এই যে দেখতে পারতেছেন আমি লঞ্চ ঘাটে এসে পড়েছি প্রায়। এই লঞ্চ ঘাটে এসেই একটি টিকিট কিনে নিলাম। টিকিটটার দাম 120 টাকা। তো এইখানে আমার খুঁজতে হবে কোন লঞ্চে আমার টিকিট। তো যেটা আগে ছাড়বে আমি সেটাতেই আগে উঠে যাব, কারণ এই সব লঞ্চগুলা এক জায়গাতেই যাবে। তো এই যে আমি একটা লঞ্চে উঠে গিয়েছি আর লঞ্চটা ছেড়ে দিয়েছে। লঞ্চ থেকে বাইরের পরিবেশটা অনেক সুন্দর। গত কয়েকদিন ধরেই আমি সলিমগঞ্জের অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এই মেঘনার নদীতে আসিনি। এটা হচ্ছে লঞ্চঘাটের যেই বড় যেইতেছে নদীটা, সেটাই এটা আস্তে আস্তে নদীর মাঝে চলে যাবে। তো লঞ্চ দিয়ে আমি এখন যাব নরসিংদী নতুন বাস টার্মিনালে। তো লঞ্চে বসে আছিলাম, আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর, তাই আশেপাশের পরিবেশটাকেও ভিডিওতে ক্যাপচার করছিলাম। হঠাৎই একজন আমার পাশে এসে বসলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি কি কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাকি। আমি উত্তর দিলাম না, আমি মূলত এমনিতেই শখের বসে ভিডিও বানাই। মূলত আমি আমার ঘোরাঘুরির ভিডিওগুলোকেই সংরক্ষণ করার জন্য ভিডিও করে থাকি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের বিখ্যাত টাইটানিক জাহাজের চালক, যিনি বসে বসে লঞ্চটি চালাচ্ছেন, তার আসলে খুবই ভালো লাগছে। হয়তো সে বুঝতে পারছে না তাকে আমি ভিডিও করছি। এই যে বাইরের দিকটা, এই দিকটা কিন্তু বেশ সুন্দর। লঞ্চে বাইর হতে আমার কিছুটা ভয় লাগে, কারণ এইবার আমি জীবনে প্রথম লঞ্চে উঠেছি। লঞ্চ থেকে বাইরের পরিবেশটা দেখছিলাম। আর ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক, সে এমনভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে একটা ভিলেন দাঁড়িয়ে আছে। সেই সুন্দর একটা ওনার পোস্টটা ছিল। আর এই যে আকাশটা কিন্তু সেই প্রতিদিনের মতোই নীল, চমৎকার আকাশ, মাশাআল্লাহ। আমরা আস্তে আস্তে প্রায় নদীর মাঝখানে চলে আসছি। আর ওই যে ওই পারে দেখা যাচ্ছে ঘাস। আর এই যে আমরা এখন আসছি ব্রাউনবাড়িয়ার একটা, এই কি বলে এটাকে, লঞ্চ ঘাট যেটাই বলে, এটা হচ্ছে দ্বিতীয় লঞ্চ ঘাট। এটার পরে আরেকটা আছে, সেইখানেই মূলত আমাদের উদ্দেশ্য। আর এই যে নৌকাটা দেখতেছেন নদীর মধ্যে, এইরকম নৌকা দিয়ে মাছ ধরতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি প্রায় চলে এসেছি, তাই ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। আর মাত্র কিছুক্ষণ পরেই এই যে নেমে গেলাম আমাদের নরসিংদীর লঞ্চ ঘাটে। এখান থেকে আমি একটি অটোতে করে চলে যাব নতুন বাস স্ট্যান্ডে। নরসিংদী নতুন বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে, এই যে জেলা সদর। এখানে 30 টাকা লাগে ভাড়া। তারপরে এই যে বাসে উঠে গেলাম। বাসের টিকিটটা ছিল 130 টাকা। এটা হচ্ছে নরসিংদী টু ঢাকা আবদুল্লাপুর। তো এই যে বাস এখনো ছাড়ে নেই, একটু পরেই বাস ছেড়ে দিবে। তো বাসে বসে থাকতে থাকতে কিন্তু আমরা চলে আসলাম ঢাকা। তো এই হলো আজকের যাত্রাটা। এই যে এটা হচ্ছে টঙ্গী দিয়ে আমি বাসায় চলে যাব। তো ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।